প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা শুরু করতে যাচ্ছি ইলেকট্রিক্যাল সার্কিটস 1। ইলেকট্রিক্যাল সার্কিটস 1 যার হচ্ছে সাবজেক্ট কোড হচ্ছে কি 26721 26721, এটা সাবজেক্ট কোড। প্রথমত হচ্ছে আমরা ফার্স্ট ইউনিট যেটা আলোচনা করব, ইউনিট 1। ইউনিট 1 এর নেম হচ্ছে কি সার্কিট প্যারামিটারস। অর্থাৎ সার্কিটের উপাদান সমূহ। সার্কিট অর্থ হচ্ছে কি বর্তনী, প্যারামিটারস অর্থ হচ্ছে কি উপাদান সমূহ। ঠিক আছে, তো অর্থাৎ কি বর্তনীর উপাদান সমূহ, অর্থাৎ কি বৈদ্যুতিক সার্কিটের কি কি উপাদান তাকে এটা নিয়ে একটু ডিটেলস পড়াশোনা। ঠিক আছে, তো আমাদের হচ্ছে প্রথমত কি আছে, সার্কিট প্যারামিটারস। তো সার্কিট প্যারামিটারস আসলে কি? ইলেকট্রিক্যাল সার্কিটকে কার্যোপযোগী করার জন্য যে সকল উপাদান ব্যবহৃত হয় তাদেরকে আমরা সার্কিট প্যারামিটারস বলে। ঠিক আছে, তাহলে ডেফিনেশনটা কি? প্রথমে আমরা ডেফিনেশন শিখলাম। ডেফিনেশন যদি আমরা বলতে চাই, অর্থাৎ কি বৈদ্যুতিক সার্কিটকে কার্যোপযোগী করার জন্য যে সকল উপাদান ব্যবহৃত হয় তাদেরকে বৈদ্যুতিক প্যারামিটারস বা সার্কিট প্যারামিটারস বা বর্তনীর প্যারামিটারস বা বর্তনীর উপাদান সমূহ বলে। ঠিক আছে, তো সার্কিট প্যারামিটারস হিসেবে কি কি ব্যবহৃত হয়? সার্কিট প্যারামিটার হচ্ছে মেইনলি 3 প্রকার। ঠিক আছে, 3 টাইপস অফ সার্কিট প্যারামিটারস আছে। হ্যাঁ, 3 ধরনের সার্কিট প্যারামিটার আমরা পেয়ে থাকি। ঠিক আছে, এর মধ্যে কি কি? সেটা হচ্ছে প্রথমত রেজিস্ট্যান্স, তারপর হচ্ছে ইন্ডাকট্যান্স, এবং হচ্ছে ক্যাপাসিট্যান্স। আচ্ছা, রেজিস্ট্যান্স। তো এই রেজিস্ট্যান্স সম্পর্কে আমরা হচ্ছে বেসিক ইলেকট্রিসিটির একটা সংজ্ঞা, প্রতীক, একক, ঠিক আছে, পড়ে আসছে। আচ্ছা, আমি আবারও বলছি। তাহলে রেজিস্ট্যান্স আসলে কি? রেজিস্ট্যান্স হচ্ছে পরিবাহী পদার্থের যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে কারেন্ট ফ্লোতে বাধাপ্রাপ্ত হয়, অর্থাৎ কি কারেন্ট প্রবাহে বাধাপ্রাপ্ত হয়, তাকে রেজিস্ট্যান্স বলে। ঠিক আছে, তো সাপোজ মনে করো যেটা একটা কি সিলিন্ড্রিক্যাল ওয়্যার। ঠিক আছে, এটা হচ্ছে কি, এটা পরিবাহী তার। সাপোজ এটা কপারের হইতে পারে, অ্যালুমিনিয়ামের হইতে পারে, এক্সেট্রা। তো এর ভিতর দিয়ে হচ্ছে কি আমাদের কারেন্ট ফ্লো হচ্ছে। তো আমরা কি জানি যে পরিবাহী তারের, আমরা এটা কি, এটা ডিসি সোর্স লাগাইলাম। তো পরিবাহী তারের মধ্যে কি করা হয়, যখন হচ্ছে কি দুই প্রান্তের পটেনশিয়াল ডিফারেন্স, অর্থাৎ কি ভোল্টেজ পার্থক্য যখন আমরা অ্যাপ্লাই করি, তখন হচ্ছে কি এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয়। বাট পরিবাহীর কি উপাদানের বা টেম্পারেচারের বা এক্সেট্রা আরো অন্যান্য ফিচার্সের কারণে কি হয়, যে বাধাপ্রাপ্ত হয়। ঠিক আছে, ডিসি কন্ডিশনে যে বাধাপ্রাপ্ত হয়, তো সেটা কি হচ্ছে কি আমরা রেজিস্ট্যান্স হিসেবে বলি। ঠিক আছে, রেজিস্ট্যান্স বা বাধা বলি। ঠিক আছে, বা রেজিস্টর। অর্থাৎ কি এই রেজিস্ট্যান্স, অর্থাৎ কোনো পরিবাহীর বা কোনো পদার্থের যে বাধা দেওয়ার যে ধর্ম, ঠিক আছে, কারেন্ট ফ্লো করাতে যে বাধা দেওয়া হয়, অর্থাৎ বাধা দেওয়ার যে ধর্ম, সেটাকে আমরা কি বলি, রেজিস্ট্যান্স বলি। ঠিক আছে, তাহলে রেজিস্ট্যান্স, তো রেজিস্ট্যান্সকে প্রকাশ করা হচ্ছে আর দিয়ে, এবং এটা হচ্ছে কি পরিবাহী পদার্থের রেজিস্ট্যান্স। বা যদি আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্স বা কোনো সোর্স বা কোনো কিছুর ইন্টারনাল রেজিস্ট্যান্স চিহ্নিত করতে চাই, তাহলে আমরা ছোট হাতের, অর্থাৎ কি স্মলার গেজ আর ইউজ করি। তো এর একক হচ্ছে কি ওহম। ঠিক আছে, তো আমরা হচ্ছে রেজিস্ট্যান্সের যদি ফর্মুলা জানতে চাই, তাহলে হচ্ছে কি আমরা ওহম স্টেটমেন্ট থেকে আমরা এটা পাই, আর ইকুয়াল টু হচ্ছে কি ভি বাই আই। ঠিক আছে, একক হচ্ছে ওহম। তাছাড়া হচ্ছে কি আমরা এছাড়া হচ্ছে আমরা স্পেসিফিক রেজিস্ট্যান্স থেকে যেটা আমরা জানি, সেটা হচ্ছে কি যে স্পেসিফিক রেজিস্ট্যান্স বা আপেক্ষিক রোধ, রো ইকুয়াল টু হচ্ছে কি আর এল বাই এ। ঠিক আছে, আর এল ডিভাইডেড বাই এ। সো আর ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে কি রো এল বাই এ। ঠিক আছে, তো এটাও কিন্তু আমাদের কি রেজিস্ট্যান্সের একটা ফর্মুলা। তো ওভারঅল হচ্ছে আমাদের রেজিস্ট্যান্সের একটা ফর্মুলা পেয়ে গেলাম। তো আমরা যেটা বলতেছিলাম, আমাদের সার্কিট প্যারামিটার হচ্ছে কি 3 প্রকার। একটা হচ্ছে রেজিস্ট্যান্স, একটা হচ্ছে ইন্ডাকট্যান্স, একটা হচ্ছে ক্যাপাসিট্যান্স। আচ্ছা, তাহলে এইবার আমরা হচ্ছে কি ইন্ডাকট্যান্স নিয়ে পড়াশোনা করব। ঠিক আছে, তো ইন্ডাকট্যান্সটা আসলে কি? ঠিক আছে, তাহলে ইন্ডাকট্যান্স,
আমরা পড়াশোনা করবো হচ্ছে ইন্ডাকটেন্স। আসলে ইন্ডাকটেন্সটা আসলে কি, ইন্ডাকটেন্সের যদি আমরা সংজ্ঞা বলতে চাই অ্যাকচুয়ালি সেটা হচ্ছে কি কোনো পরিবেশের মধ্য দিয়ে যখন হচ্ছে কি ইলেকট্রিসিটি ফ্লো করে, সরি কারেন্ট যখন ফ্লো করে তখন এর সমগ্র দৈর্ঘ্য বরাবর, অর্থাৎ হচ্ছে কি যদি আমরা বলতে চাই এটা সাপোজ মনে করার যে একটা কন্ডাক্টর, ঠিক আছে। তো এই যে কন্ডাক্টরের মধ্য দিয়ে হচ্ছে কি আমরা যদি এসি কারেন্ট, ঠিক আছে, এটা কিন্তু এসি কারেন্ট হতে হবে, ঠিক আছে। আমরা যখন হচ্ছে এসি কারেন্ট ফ্লো করব, তো এই যে এসি কারেন্ট ফ্লো হলে কি হয়, আসলে এসি কারেন্ট আসলে আমরা কিভাবে চলে আমরা জানি এইভাবে চলে, ঠিক আছে, অল্টারনেটিং ওয়েভ, ঠিক আছে। অর্থাৎ কি এটা কি বারবার হচ্ছে অল্টারনেট করে, ঠিক আছে। তো এসি কারেন্ট যখন ফ্লো করে, তো এই এসি কারেন্ট ফ্লো করলে কি হয়, এটার মধ্যে দিয়ে হচ্ছে কি চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, ঠিক আছে। তো চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় আর নর্থ পোল বারবার হচ্ছে কি নর্থ পোল সাউথ পোল, ঠিক আছে, এই যে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। আর পরিবেশ যে ধর্ম বা বৈশিষ্ট্যের কারণে এর চতুর্দিকে যে চুম্বকের যে ফ্লাক্স, অর্থাৎ কি নর্থ পোল সাউথ পোলের কারণে যে কি ফ্লাক্স সৃষ্টি হয়, আর এই ফ্লাক্সের যে পরিবর্তন হয়, ঠিক আছে, আর এই যে পরিবর্তন অর্থাৎ কি ফ্লাক্সের যে পরিবর্তন আর এই পরিবর্তনের যে বাধা দেওয়া হয়, ঠিক আছে, পরিবর্তনের ফলে কি বাধা প্রাপ্ত হয়, আর এই বাধাপ্রাপ্ত যে ধর্ম সেটাকে মেনলি হচ্ছে ইন্ডাকটেন্স বলে। তো আমি যদি একটু সহজভাবে বলতে চাই, মেনলি হচ্ছে ইন্ডাকটেন্সের প্রতীক হচ্ছে আমরা দিই এভাবে প্রকাশ করা হয় আর কি, ঠিক আছে। এটা হচ্ছে কয়েল বা হচ্ছে তোমরা বলতে পারো যে কুণ্ডলী একটা। তো এই ইন্ডাকটেন্সের প্রতীক আমরা হচ্ছে কি ইন্ডাকটেন্সের একক হচ্ছে হেনরি, এটাকে আমরা এল দ্বারা প্রকাশ করি। তো মেনলি হচ্ছে আমরা যখন হচ্ছে কি আমরা যখন এসি সাপ্লাই প্রোভাইড করবো, ঠিক আছে, এসি সাপ্লাই প্রোভাইড করলে সেটাতে হচ্ছে কি নর্থ পোল বা এই যে চুম্বকীয় ফ্লাক্সের সৃষ্টি হয়, ঠিক আছে। এটা কি চুম্বকের যে ফ্লাক্সটা আছে সেটা সবসময় আমরা কি জানি যে চুম্বকের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে সর্বদা এটা কি করে মানে রোটেশন করে, ঠিক আছে। তো এই যে চুম্বকের যে ফ্লাক্সের যে পরিবর্তন হচ্ছে বারবার, এই ফ্লাক্সের পরিবর্তনকে বাধা দেয়, ঠিক আছে। এই যে ফ্লাক্সের পরিবর্তন যে বাধাপ্রাপ্ত হয় যে পরিবেশ যে ধর্ম বা বৈশিষ্ট্যের কারণে, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইন্ডাকটেন্স। আর এই ইন্ডাকটেন্সের একক হচ্ছে কি হেনরি, ইন্ডাকটেন্সের একক হচ্ছে হেনরি। আর ইন্ডাকটেন্সকে হচ্ছে আমরা এল দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। তো আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড একক হিসেবে হেনরি, মিলি হেনরি, মাইক্রো হেনরি অ্যাকসেপ্ট অনেক কিছু আছে, তো আমরা স্ট্যান্ডার্ড একক হচ্ছে হেনরি ইউজ করি, ঠিক আছে। তো এটা হচ্ছে মেইনলি ইন্ডাকটেন্সের একক। আর ইন্ডাকটেন্সের যদি আমরা সিম্বল চিন্তা করতে চাই তাহলে হচ্ছে এটা এরকম হচ্ছে কয়েল আকৃতির, ঠিক আছে। আর ইন্ডাকটেন্সের যে মেইনলি আমি যেটা বললাম, ইন্ডাকটেন্স আসলে কোথায় হবে সেটা হচ্ছে কি এসি ফ্লো হইলে, ঠিক আছে, যে এসি ফ্লো হইলে। এইগুলো নিয়ে আমরা হচ্ছে পরবর্তী 2 নম্বর অধ্যায়ে আমরা এই এসি নিয়ে আমরা পড়াশোনা করবো, ঠিক আছে। তো আশা করি তোমরা ইন্ডাকটেন্স সম্পর্কে ধারণা পেয়েছো। এবার যদি আমরা ক্যাপাসিটেন্স বলি, ক্যাপাসিটেন্স, ঠিক আছে, তাহলে ক্যাপাসিটেন্স আসলে কি, ক্যাপাসিটেন্স হচ্ছে আমরা যদি বলি যে ক্যাপাসিটর যে চার্জ ধারণ করে রাখে, ক্যাপাসিটরের কাজ কি তোমরা নিশ্চয়ই জানো যে ক্যাপাসিটর, ঠিক আছে, এই যে ক্যাপাসিটরের প্রতীক কি এরকম তোমরা পড়ে আসছো। অর্থাৎ কি দুটি সমান্তরাল পাতকে, দুটি সমান্তরাল পাতকে যখন হচ্ছে কি কোনো অপরিবাহী বা অপরিবাহী দ্বারা বা অন্তরিক দ্বারা আমরা কি করি সেপারেট করে রাখি, এবং এটাতে যখন আমরা কি করি ইলেকট্রিসিটি সাপ্লাই দেই, তখন হচ্ছে কি সেটাতে ক্যাপাসিটর ফর্ম গঠন করে, ঠিক আছে। তো এই ক্যাপাসিটর ফর্ম আসলে কি করে চার্জ সঞ্চয় করে, এই ক্যাপাসিটর যে চার্জ সঞ্চয় করে রাখে, এই চার্জ সঞ্চয় করে রাখার যে বৈশিষ্ট্য সেটাকে আমরা বলি ক্যাপাসিটেন্স। অর্থাৎ যদি আমরা একটু বইয়ের ভাষায় বা হচ্ছে একটু সংজ্ঞাটা গুছিয়ে বলি, ক্যাপাসিটর হচ্ছে কি ক্যাপাসিটরের যে ধর্ম বা বৈশিষ্ট্যের কারণে এতে কি হয় বৈদ্যুতিক চার্জ সঞ্চিত রাখে, তাকে আমরা বলি ক্যাপাসিটেন্স, ঠিক আছে। আর এই ক্যাপাসিটেন্স কি আমরা হচ্ছে কি ক্যাপাসিটেন্স একক হচ্ছে কি এসআই একক হচ্ছে ফ্যারাড, ঠিক আছে, ছোট একক হিসেবে মাইক্রোফ্যারাড ইউজ করা হয়, আর অন্যান্য একক আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যেটা বললাম যে ক্যাপাসিটেন্স একক হচ্ছে কি ফ্যারাড, আর ক্যাপাসিটেন্সকে আমরা কি ক্যাপাসিটেন্সকে আমরা প্রকাশ করি সি দিয়ে, আর এর একক হচ্ছে ফ্যারাড, ফ্যারাড কি হচ্ছে কি এফ, ঠিক আছে। তো ওভারঅল হচ্ছে আমরা যেটা বুঝলাম ক্যাপাসিটর কি হয় যে ক্যাপাসিটর সেটা হচ্ছে যে ক্যাপাসিটর হচ্ছে যে ধর্ম বৈশিষ্ট্যের কারণে এতে বৈদ্যুতিক চার্জ সঞ্চিত করে রাখে, তাকে বলা হয় ক্যাপাসিটেন্স, ঠিক আছে। আর এটা হচ্ছে কি ক্যাপাসিটেন্সটা হচ্ছে ফর্মটা এটা ক্যাপাসিটেন্সের যে তার ক্যাপাসিটরের যে ক্যাপাসিটেন্স ক্ষমতা বা ফর্ম গঠন করতে পারে সেটা হচ্ছে কি শুধুমাত্র এসি কন্ডিশনের ক্ষেত্রে, ঠিক আছে। অর্থাৎ এসি যখন আমরা প্রোভাইড করব, এসি সোর্স থাকবে তখন হচ্ছে সেটা গঠিত হবে, ঠিক আছে। তো ওভারঅল আমরা রেজিস্ট্যান্স কি বললাম যে রেজিস্ট্যান্স হচ্ছে কি সেটা এসি ডিসি দুই ক্ষেত্রেই থাকতে পারে, ঠিক আছে, পরিবাহী পদার্থের একটা জাস্ট একটা ফিচার্স। ইন্ডাকটেন্স সেটা হচ্ছে কি শুধুমাত্র এসির ক্ষেত্রে, এবং ক্যাপাসিট্যান্স সেটা হচ্ছে কি এসির ক্ষেত্রে। তো ওভারঅল আমরা কি বললাম যে 3 টাইপস অফ সার্কিট প্যারামিটার হচ্ছে 3 ধরনের, রেজিস্ট্যান্স যার একক হচ্ছে ওহমস, ইন্ডাকটেন্স যার একক হচ্ছে হেনরি, এবং ক্যাপাসিট্যান্স যার একক হচ্ছে ফ্যারাড।